নবীজির খুন ঝরল কোথায় লিল্লাহে তাকবীর। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় লিল্লাহে তাকবীর। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের তরে। বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আর জোরে ভোলা যাবে? বেলতলি বাসী টাঙ্গাইল বাসী বলেন তো দেখি আমার নবীর শান মান কম না বেশি? এরপরও দেখবেন কিছু নাস্তিকের বাচ্চা মুরতাদের বাচ্চা রাম বাম তারা দেখবেন আমার নবীকে নিয়ে কটূক্তি করে ষড়যন্ত্র করে কথা বলেন, ঠিক কিনা? আমরা আজকে টাঙ্গাইল বেলতলি থেকে জানিয়ে দিতে চাই যারা আমার নবীর শান মান নিয়ে যারা খেলা করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, বাংলার জমিন থেকে তাজা রক্ত ঢেলে দিব, বাতিলের কাছে মাথা নত করবো না। চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আমার নবীর শান মানের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা আমার নবীর সম্মান নিয়ে যারা খেলা করবে, ভারতের জমিন আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিয়েছিল, বাংলার জমিনে যারা করবে তাদের তো কল্লাকে দুখণ্ডিত করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক না বেটি? কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তে নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তে নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। চিল্লা এখন ঠিক কিনা?
কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি মুসলমানের ইমানি পাওয়ার কম না বেশি? মুসলমান যদি দেবে যায়, তাদেরকে কিছু জালেমের বাচ্চারা তাদেরকে ষড়যন্ত্র করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানকে একেবারে নরম হলে চলবে না, মাঝে মাঝে গরম হওয়া দরকার, না সেনা নেই? বলেন তো দেখি আমাদের শেষ ঠিকানা শ্বশুর বাড়ি না কবর? কথা বলা লাগবে, বলেন কোথায়? কবর। এখন অনেকে যদি মনে করেন যে না, শ্বশুর বাড়ি গেলে ভালো মন্দ খেতে পাওয়া যায়, সেখানে গেলে শান্তি আর শান্তি, মনে হয় এটাই আমাদের সব থেকে ভালো জায়গা। আল্লাহ পাক বলেন না, এই পৃথিবীর ময়দানে আমি এটা ক্ষণিকের জন্য বানিয়েছি, আর এই শান্তি সুখ মিলে এই দুনিয়াটা, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ কষ্টে আছে, ওই যে একটা কথা আছে, কারো কি যেন, কারো 12 মাস না কি যেন একটা কথা আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। হ্যাঁ, তো সেই দিন দেখলাম একটা ড্রাইভার গাড়িতে করে ডাব নিয়ে যাচ্ছে, ডাব চেনে, ডাব ফলগুলি নিয়ে যাচ্ছে। তো ওনার গাড়িতে এত পরিমাণ ডাব ফল যে উনি এত জোরে গাড়ি টেনে যাচ্ছেন যে ওনার ডাব ফলগুলি পড়ে যাচ্ছে, ও টের পাচ্ছে না। কিন্তু পিছনে একজন প্রাইভেট কারওয়ালা যাচ্ছে, আর উনি কুড়িয়ে কুড়িয়ে ওনার গাড়িতে লোড করতেছে। তো এই জন্য একজন আবার লিখেছে, কারো পৌষ মাস আর কারো কি সর্বনাশ। তো এই জন্য আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই জান্নাতের বাগানে কিন্তু সকলে বসতে পারে না, আসতে পারে কি এই মাহফিলে। আপনি লক্ষ্য করে দেখেন, 180 মাইল বেগে যদি আপনি তদন্ত চালান, আমার মনে হয় এই মাহফিলে আপনারা যে কয়জন বসে আছেন তার চাইতে 3 গুণ বাহিরে ঘোরাঘুরি করতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে আমি কিছু সংখ্যক মানুষকে অন্ধ করে তুলব। তার পিছনে 1 নম্বর কারণ, তারা দেখার পরও সেখানে যায় না। নাউজুবিল্লাহ বলবেন, একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওরা দেখেছিল কিন্তু ওরা বাস্তব জীবনে আমল করে। তাহলে আপনারা যারা দেখার পরে এখানে এসেছেন, আপনারা দামি না কম দামি? এজন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অনেকে মনে করতেছেন হুজুরের দাঁড়ি নেই, পিছছে হুজুর। হ্যাঁ, না, এগুলি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ কোরআন যার ভিতরে আছে তাকে সম্মানী করবেন কে? কোরআন যার দিলের ভিতরে ঢুকে যাবে, কোরআন তাকে মহব্বত করে সারা পৃথিবীর ময়দানে কবুল করবে, কথা বলেন ঠিক কিনা? আমি নওগাঁ থেকে, আমার প্রয়োজন ছিল না, আপনাদের এলাকার অনেক হুজুর ছিল, তারাও বয়ান করে প্রতি জুমাতে, আমাকে এত কষ্ট করে নিয়ে আসার কোনো প্রয়োজন, কিন্তু আমাকে আল্লাহ কবুল করেছে টাঙ্গাইলে একমাত্র কোরআনের কারণে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমরা সেই কোরআন থেকে মহব্বতের খাতিরে অল্প কিছু আমলের নিয়তে কথা শুনবো এবং বাস্তব জীবনে মিলাবো। যারা এখানে বসে আছেন তারাই ভাগ্যবান, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি বান্দারে। এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত তোমরা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর ময়দানে তোমরা চলাফেরা করবে, ততদিন পর্যন্ত কোনো বান্দা যদি ইখলাসের নিয়তে অটল থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের সুন্দর একটা জায়গা করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই জান্নাতে যাবে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার গণেরা, এই পৃথিবীর ময়দানে ঈমানদার হচ্ছে তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার তাদের ভিতরে 1 নাম্বার টার্গেট থাকবে, আমার পরিবার পরিজন এলাকাবাসী প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে। কথা বলেন না কেন? আপনি যেখানেই যাবেন, আপনি যদি আমলের নিয়তে যদি থাকতে পারেন, আল্লাহ পাক বলেন, তোমার সম্মান যদি এই চেয়ারে থাকে, এর চাইতে আমি কাঠের চেয়ারটাকে সোনার চেয়ার বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু এ সম্মান টিকিয়ে রাখা লাগবে। এ সম্মান যদি টিকিয়ে রাখতে চান, আমানুত্তাকুল্লাহ, ভয় করা লাগবে কাকে? আজরাইলকে, জিব্রাইলকে, মিকাইলকে, ইবলিসকে? একমাত্র ভয় করা লাগবে আল্লাহকে। আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা আমাকে ভয় করে ফেলবে, আজরাইল তার কাছে কিছু মনে হবে না। কারণ যারা জান্নাতি মেহমান, তাদের কাছে আজরাইল গেলে তারা খুশি মনে জীবনটাকে বিদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আল্লাহু আকবার। আমাদের সকলকে যদি আবু বকরের সাথে যদি শামিল করে নেয়, হামজার সাথে যদি আমাদেরকে শামিল করে নেয়, বলেন তো দেখি আপনার জীবনটা সাকসেস না গুনাহগার? সাকসেসফুল না? আপনি যদি জীবনে যাই মন চাই করেন, আপনার জীবনটা যদি হযরতে আবু বকর, উসমান, ওমর, আলী, এরপরে আমির হামজা, যদি এদের সাথে যদি আপনার জীবনটা যদি বাস্তবে মিলে যায়, আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। তোমাদের জীবনটা দুনিয়ার বুক থেকে আসতে দেরি, কবরটাকে জান্নাত অটোমেটিক আমি আল্লাহ বানিয়ে দেব। আর তোমাদেরকে আবাদান আবাদা সেখানে চিরস্থায়ের জন্য ব্যবস্থা করে রেখে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তাহলে আমার ভয় থাকা লাগবে। কি বলেন? ভয়, আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, আমার পরিচয় যদি জানতে চাও বান্দারে, ফলো করা লাগবে সূরা ইখলাসের ভিতরে। কারণ 114টা সূরা আমি আল্লাহ পুরা কোরআনুল কারীমে নাযিল করেছি। এর ভিতরে সব থেকে সম্মানী যেই সূরা, যেই সূরার ভিতরে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে, বলেন তো দেখি সেই সূরার নাম কি? আরো জোরে বলেন কি? সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা যদি আমার পরিচয়, আমার রহস্য, আমি কেমন রব, আমি কেমন আল্লাহ যদি তোমরা জানতে চাও, তাহলে আমার পরিচয় যদি তোমরা ফলো করতে চাও, সূরা ইখলাসের ভিতরে তোমরা পড়ে, যদি না পড়তে পারো ওলামায়ে কেরামদের কাছে জেনে বাস্তব জীবনে আমল যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ফজিলত জানার কারণে তোমাদেরকে কবুল করে নেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনার মনে হয় কেউ আছে? আল্লাহ কয়জন বলেন তো দেখি? এরপরও দেখবেন কিছু সংখ্যক লোক আছে যারা অন্য ধর্মকে অনুসরণ করে, ওরা 99টা, 5টা, 10টা আল্লাহ মানে এক কথা বলেন না কেন? ওরা দেখবেন যে খোদাগুলিকে তারা বানায়, নিজে হাতে তৈরি করে, একটা কুত্তার মতো, একটা গরুর মতো, একটা হাতির মতো, হা মেলেছে আছে, কথা বলেন।
আল্লাহ পাক বলেন ওদের খোদা ওরাই বানায়, ওরাই আবার ভেঙে ফেলে। আল্লাহ পাক বলেন আমি যে একজন এমন রব, আমি আল্লাহ এমন একজন আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ এমন একজন আল্লাহ, তার কোনো ছেলে মেয়ে আছে, পরিবার পরিজন কেউ নেই? বলেন তো দেখি, ওই আল্লাহকে কেউ বানাতে কি পারবে? আল্লাহ তো আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা, যারা জানার পরে বোঝার পরে যারা এই কার্যক্রমগুলি যারা চালিয়ে যায়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য আমি নার নামক জাহান্নাম ব্যবস্থা করে রেখে দিয়েছি। তারা কবরে আসতে দেরি আমি আল্লাহ তাদেরকে নার নামক জাহান্নামের ভিতরে, সাইর নামক জাহান্নামের ভিতরে তাদেরকে চেঙ্গা মেরে আমি আল্লাহ ফেলে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? গত কয়েকদিন আগে এক যুবককে জিজ্ঞাসা করলাম, হে যুবক বলো তো দেখি, ঈমানের পথে মরা লাগবে কি করো, কোন আমল করলে জান্নাত পাওয়া লাগবে তুমি কি জানো? যুবক ডাক দেয়া বলতেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবই ঠিক আছে, কিন্তু এমন একটা মেয়ের ফাঁদে পড়েছি আমার জীবনটা তছনছ করে ফেললো। বলক মারলেও অন্য নাম্বার দিয়ে মিস কল দেয়, সহ্য করিবার পারি না। নামাজ পড়লেও ছাতা ওর কথা মনে পড়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, এই ঈমান নিয়ে কি কবরে গেলে শ্বশুর বাড়ি জান্নাত পেয়ে যাবে? কথা বলেন, পাওয়া যাবে? এজন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই, কত জীবনে কত কিছু আসবে, এগুলি ধোঁকা, মিথ্যা, খামোখাই, অশ্লীল, নোংরা। কারণ আপনার জন্য যেটা বাজেট করে রেখে দিয়েছে আল্লাহ, সেটা সময় মতো আপনার ঘরে ঢুকিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সব থেকে দামি যেটা, সেটাকে আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। বলেন তো দেখি, নিজের পায়ে কিছু মানুষ আছে নিজের পায়ে নিজে কুড়ল মারে আর অন্যকে দোষ দেয়, এমন মানুষ আছে না নেই? ছোট্টবেলা আমার মা একটা গল্প শোনাতো, বেটা জীবনে যাই করো না কেন নিজের পায়ে নিজে কোনোদিন কোড়াল মারবে না। আমি মারবো কেমনে? কোড়াল কি আমাকে কোনোদিন দিয়েছ? ওই কোড়াল না, ওই কোড়াল না মানে আপনি কোড়াল যদি আমাকে না দেন আমি কিভাবে পায়ে মারব? আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, বেটা ওই কোড়াল তো সেই কোড়াল না। জীবনে এমন কোনো কাজ করবে না মানুষের কাছে সারা জীবনের জন্য কালারিং হয়ে যাবে। জীবনে এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে আমরা মা বাবা মানুষের কাছে ঘৃণিত হয়ে পাত্র হয়ে যাব। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগের বাস্তব ঘটনা। মাহফিলে আসতেছি, হঠাৎ করে দেখি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা মেয়ে শুয়ে আছে জঙ্গলের ভিতরে। লক্ষ্য করে দেখলাম লেখা, ওখানে লেখা আছে, স্ট্যাটাস দেওয়া আছে, নওগাঁ জেলা মহাদেবপুর থানা অমুক জায়গাতে কয়েকটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে। সোনার টুকরা ছেলেগুলি ধর্ষণ করে মেয়েটাকে জঙ্গলে ফেলে রেখেছে। শুধু ফেলে রাখে নাই, তাকে দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে ফেলেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটাকে মেরেই ফেলেছে, দুনিয়ার কোন স্বাদ তাকে আর দেখতে দেয় নাই, তাকে একেবারেই শেষ করে দিল। বলেন তো দেখি, এই ছেলে মেয়ে আপনার না আমার? কথা বলেন না কেন? এই ছেলে মেয়ে কিন্তু আমার আপনার।
এজন্য কত ঘটনা ঘটে যাচ্ছে। আপনি 180 মাইল বেগে যদি আপনি দেখেন, তদন্ত করেন, আপনার ঘরে আপনার মেয়ের সাথে নোংরামি কাজ করে, আপনার মেয়েকে জবাই করে চলে যাচ্ছে, আপনি বাবা টের পাচ্ছেন না। এর 1 নম্বর কারণ, আপনার মেয়ে ছেলের হাতে আপনি বিষ তুলে দিয়েছেন। এর নাম হলো অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বয়স মাত্র 16 বছর, আপনি দিয়ে দিয়েছেন, হ্যাঁ মা পড়ো এটা দিয়ে। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এই পৃথিবীর ময়দানে যদি বাস্তব জীবনটা যদি সাজাতে চান, ইমানের পথে যদি মরতে চান, আল্লাহর পথে যদি মরতে চান, বাস্তব জীবন হলো এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক কথা। যদি কোনো যুবক চিন্তা করে আমার ফ্যামিলিকে সুখে রাখবো, আমার বউ যা হবে সেও সুখে থাকবে, 1 নম্বর টার্গেট নেওয়া লাগবে হালাল পথে উপার্জন করে বিবি বাচ্চা কাচ্চা মা বাপকে সুখে রাখা যাবে। সেই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ এগিয়ে যায়, আল্লাহ তাকে উত্তম রিজিক দান করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি